খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের জন্য ও মুসলমানদের জন্য উৎসর্গপ্রাণ। নিজের জীবন বিলিয়ে বিলিয়ে, রক্ত ঘাম ঝরিয়ে ঝরিয়ে ইসলামের জন্য করেছেন সর্বোচ্চ আত্মত্যাগ। তিনি অভ্যন্তরীণ সকল ফিতনা নির্মূল এবং কিসরা ও কায়সারের সাথে বড় বড় বিজয় অর্জন ছাড়াও আরও অনেক মহান মহান কাজ আঞ্জাম দিয়েছেন। তার অন্যতম সুচিন্তিত পদক্ষেপ ছিল কোরআন সংকলন। দীর্ঘ ২২ বছরের অধিক সময় ধরে কোরআন নাজিল হয়েছে। সময়ে সময়ে, প্রয়োজনে প্রয়োজনে। যখন কোনো আয়াত নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখক সাহাবীকে ডেকে সেই আয়াত লেখাতেন। সেই সাথে বলে দিতেন, এই আয়াত অমুক সূরার অমুক আয়াতের পরে বা আগে লিখে রাখো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সূরা ও আয়াতের তারতিব রক্ষা করে পড়ে করে পড়তেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরা ও আয়াতের তারতিব রক্ষা করে পড়তেন, বারবার তেলাওয়াত করতেন। সাহাবীরা সেই ধারাবাহিকতা রক্ষা করেই মুখস্থ করতেন। নামাজেও সেভাবেই তেলাওয়াত করা হতো। মদিনা মুনাওয়ারায় হাজার হাজার নারী পুরুষ ছিলেন, যারা রাসূলের তেলাওয়াত শুনে শুনেই কোরআন হিফজ করেছিলেন। এমনি করে সূরার অন্তর্গত আয়াতের ধারাবাহিকতায়ও কোনরূপ সংশয় বিদ্যমান ছিল না। এত সত্ত্বেও সমস্ত সূরা ও আয়াত কোথাও একত্রে লেখা ছিল না। একেকজনের কাছে একেক সূরা ও আয়াত আলাদা আলাদা সংরক্ষিত ছিল। ধারাবাহিকতা সহ পূর্ণ কোরআন সংরক্ষিত ছিল কেবল হাফেজদের হৃদয়ে হৃদয়ে, কলবে কলবে। তারা সেই তারতিব অনুযায়ী কোরআন পড়তেন, যে তারতিব আজ আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। এই তারতিবেই জিবরাইল আলাইহিসসালাম শেষবারের মতো পুরো কোরআন শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই তারতিবেই লাখো সাহাবীদের শুনিয়েছিলেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় ইয়ামামার রক্তক্ষয়ী যুদ্ধ হয়। মুসাইলামা যুদ্ধে নিহত হয়। এই যুদ্ধে ১,০০০-এরও বেশি সাহাবী শাহাদত বরণ করলেন, যাদের অধিকাংশই ছিলেন হাফেজুল কুরআন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শঙ্কাবোধ করলেন, তিনি পূর্ণ কুরআনকে একসাথে লিখিত আকারে সংকলন করার পদক্ষেপ গ্রহণ করলেন। এই জন্য ৬ জন এমন হাফেজ কোরআনকে দায়িত্ব দিলেন, যারা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে শুনে কোরআন হিফজ করেছেন। তাদের নেতৃত্বে ছিলেন হযরত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই বুজুর্গ সাহাবীরা লিখিত আকারে কোরআনের একটি নুসখা তৈরি করলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে নুসখাটি আমানত রাখলেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং কোরআনের হাফেজা ছিলেন। সবচেয়ে উত্তমভাবে কোরআন মুখস্থ ছিল তার। উম্মুল মুমিনিন পড়ালেখাও জানতেন ভালো। তার কাছে আমানত রাখার মাঝে ২ ধরনের কল্যাণ নিহিত ছিল। প্রথমত, তিনি এই লিখিত নুসখাকে ভালোভাবে সংরক্ষণ করবেন। দ্বিতীয়ত, নুসখায় যদি ভুল থাকে তাহলে তিনি শুধরে দিতে পারবেন। নুসখাটি তার কাছেই সংরক্ষিত ছিল। তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় এই নুসখাটিরই ৬টি কপি করেন এবং অসংখ্য হাফেজদের মাধ্যমে সহিহ যাচাই করে একটি কপি নিজের কাছে রেখে বাকি কপিগুলো পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেন। তিনি সবাইকে এর প্রতিলিপি তৈরি করতে অনুরোধ করেন। আর যদি এই নুসখার বিপরীত কোনো কিছু পাওয়া যায় তাহলে তা জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। এ কারণেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কুরআন তথা কুরআন সংকলনকারী বলা হয়। কোনো বিশুদ্ধ বর্ণনায় এই তথ্য পাওয়া যায়নি যে ওই নুসখার বিপরীত এমন কোনো নুসখা পাওয়া গেছে যা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বালিয়ে দিতে বলেছেন। তখনকার সময়ে হাফেজদের থেকে শুনে শুনেই অসংখ্য হাফেজ তৈরি হতো। লিখিত নুসখার উপর নির্ভর করে থাকতো না কেউ। এই পদ্ধতি আজ পর্যন্ত মুসলিম বিশ্বে বিদ্যমান রয়েছে। সবখানেই শিশুরা হাফেজদের থেকে শুনে শুনে মুখস্থ করে। যদি কোনো নুসখায় বিন্দু পরিমাণ ভুল পরিলক্ষিত হয়, তাহলে হাফেজরা তাদের সিনায় সংরক্ষিত ধারা অনুযায়ী সংশোধন করে দেন।
অন্য কোনো নুসখার সাথে মিলিয়ে সংশোধন করা হয় না। এটা বোঝা উচিত যে উস্তাদ থেকে শাগরেদদের কাছে কেবল শব্দ ও লেখা নয়, বরং কেরাত এবং আওয়াজও প্রতিস্থাপন হয় ঠিক সেভাবে যেভাবে হজরত জিবরিল আমিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা পেয়েছিলেন। এজন্যই হাফেজদেরকে তাদের এই ধারাবাহিকতার সনদ দেওয়া হয়। নিয়ম হলো প্রত্যেক নতুন জিনিসই মজাদার। ছোট্ট একটি চামচ কিংবা চায়ের পিরিচ যদি নতুন রং, নতুন ডিজাইনের হয়, মানুষ তা কিনে ফেলে। অথচ একবারও দেখে না তার কাছে যেটা আছে সেটার চেয়ে এটা ভালো না খারাপ। ঠিক একই পদ্ধতিতে মানুষ নতুন কোনো দোয়া পেলে মুখস্থ করে নেয়, নতুন কোনো মতবাদ পেলে সাদরে গ্রহণ করে ফেলে। অথচ উচিত হলো নতুন কিছু গ্রহণ করার আগে ভালোভাবে তা যাচাই করা, যেন বোঝা যায় এই নতুন মতবাদ কতটুকু কল্যাণকর। মূলত এই বিষয়টা বোঝানোর দায়িত্ব হলো সন্তানকে পিতামাতার, ছাত্রকে উস্তাদের। এই আমল যে কোনো জীবন ব্যবস্থার দৃষ্টিভঙ্গিগুলোকে রক্ষা করে। যদি লোকজন এর থেকে উদাসীন হয় তাহলে জীবন ব্যবস্থার হুমকির মুখে পড়বে। সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাস্তবতাকে ভালোভাবে উপলব্ধি করেছিলেন। এই কারণেই তিনি প্রত্যেক জায়গায় নামাজের ইমামদেরকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন শিশুদেরকে কুরআন মাজিদ ও ইসলামের আকীদা, বিশ্বাস শিক্ষা দেয়। কোনো কোনো জায়গায় শিক্ষার জন্য আলাদা শিক্ষকও নিয়োগ দিয়েছিলেন। এমনকি কবিলার আমির, সর্দার নিযুক্ত করার ক্ষেত্রেও তিনি শিক্ষার গুরুত্ব দিতেন। যার কুরআন মাজিদ বেশি মুখস্থ থাকতো তাকেই সর্দার বানাতেন। যে নিজে নামাজ পড়াতে পারে, নিজে মানুষকে শিক্ষা দিতে পারে। যেন লোকজন শয়তানি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আল্লাহর আদেশ থেকে, দ্বীন ও ধর্মীয় কাজ থেকে গাফেল না হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিভিন্ন ভাষণ, বিভিন্ন নসিহত বর্ণনাকারীদের মাধ্যমে আমাদের নিকট পৌঁছেছে, যেগুলো তিনি মুজাহিদ বাহিনীকে বিভিন্ন কবিলা থেকে আগত প্রতিনিধি দলকে প্রদান করতেন। সেগুলো তিনি নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি বিশেষ তাকিদ দিতেন: আল্লাহর উপর পূর্ণ ভরসা, আল্লাহর আদেশ ও রাসূলের সুন্নতের অনুসরণ করো, সকল মানুষকে ভালোবাসো, তাদের সাথে কোমল আচরণ করো, মানুষজনকে কোরআন শিক্ষা দাও, রাসূলের সুন্নতের তালিম দাও, আর শয়তানি চিন্তাভাবনা থেকে বিরত থাকতে বলো। মানুষ সুখের জন্য, অন্যের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে, তবে নিজে আরামপ্রিয় হয়েও না, অন্যদেরকেও আরামপ্রিয় হতে দিও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাষণ ও সার্বিক ব্যবস্থাপনা দেখে বোঝা যায় তার চিন্তা ও ভাবনা, ধ্যান ও ধারণা সবকিছু ছিল ইসলামী খেলাফতের হেফাজত ও কল্যাণের জন্য। রাদিয়াল্লাহু তাআলা আনহু।